বিশ্ব ইজতেমার প্রথম পর্বে দ্বিতীয় দিন আজ ইজতেমা উপলক্ষে মুসল্লিদের জন্য দেয়া হয়েছে বিশেষ ট্রেন। টঙ্গীর রেলওয়ে জংশন থেকে জানাচ্ছেন মাজহারুল ইসলাম মাসুম। সুজান, আপনারা জানেন যে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা টঙ্গীর তোরাগ নদীর তীরে সুবিশাল প্যান্ডেলের নিচে অনুষ্ঠিত হয়েছে এবং গতকালকে ফজরের আহ্বানের মধ্য দিয়ে এই প্রথম পর্বের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। আজকে ফজরের নামাজের পর থেকেও আহ্বান শুরু হয়েছে এবং 10টা পর্যন্ত এই আহ্বান চলবে। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ হবে। ইতিমধ্যে আমরা পুলিশের পক্ষ থেকে জেনেছি যে আগামীকালকে ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে যানবাহন টঙ্গীর আবদুল্লাপুর থেকে ঘুরে ইজতেমা ময়দানের দিকে প্রবেশ করতে দেওয়া হবে না। কামারপাড়া এবং ভুগরা বাইপাস পর্যন্ত এই যানবাহনগুলো যাতে মানুষের চলাচলের জন্য কোনো বিঘ্ন না ঘটে সে কারণে এই যানবাহনের উপরে কড়াকড়ি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ইজতেমা মানুষের ময়দানে আসার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবং বিআরটিসি বাসেরও ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন সংস্থা, বেসরকারি বিভিন্ন সংস্থাগুলো তাদের চিকিৎসার জন্য ইজতেমার ময়দানে যা আগত মুসল্লিদের চিকিৎসার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে। সিটি কর্পোরেশন সহ বিভিন্ন ধরনের সংস্থা সুপেয় পানিরও ব্যবস্থা আমরা দেখেছি যে মুসল্লিদের জন্য করেছে। ইতিমধ্যে 3000-এর অধিক বিদেশি মুসল্লি এই ইজতেমা ময়দানে এসে উপস্থিত হয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছে শোরাই নিজামী অর্থাৎ জুবাইরপন্থী মুসল্লিদের যিনি মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ, তিনি জানিয়েছেন যে 3000-এর অধিক মুসল্লি এখানে আগমন ঘটেছে। আগামীকালকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তাদের এই প্রথম পর্ব শেষ হবে এবং 3 তারিখ অর্থাৎ 3রা ফেব্রুয়ারি থেকে পুনরায় দ্বিতীয় ধাপের শোরাই নিজামের যে ইজতেমার দ্বিতীয় ধাপের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সেটি তারা কার্যক্রম শুরু করবে এবং 7 দিন বিরতির পর 14 তারিখ থেকে পুনরায় মাওলানা সাদের অনুসারী যারা তারা এবারের মতো শেষ ইজতেমায় অংশগ্রহণ করবেন।